দ্বীপ মাঝে সচির নন্দন গৌর হরি আমার পুরাবের ভাবে বিভাবিত হয়ে পুরাবে লীলা স্মরণ মনন করি পারিষদগণ সঙ্গে নিয়ে মধ্যাহ্ন লীলার কথা স্মরণ করছে। গৌর হরি আমার রাধা ভাবে বিভাবিত। দুটি হয়, একটি হলো গৌর চন্দ্রিকা আর একটি হলো গৌর চন্দ্র। আজকে আমরা যে আস্বাদন করছি মহাপ্রভুর ভাব, এটা হলে গৌর চন্দ্রিকা। তাকে বলে গৌর চন্দ্রিকা না, গৌর হরি যখন রাধা ভাবে বিভাবিত থাকেন মহাজন পদকর্তা তদনুযুক্ত ভাব অনুযায়ী যে পদকে রচনা করেছেন সেই পদকে আস্বাদন করার নাম হলো গৌর চন্দ্রিকা। আরেকটি হলো গৌর চন্দ্র। মহাপ্রভু যখন কৃষ্ণ ভাবে ভাবাবিত থাকে মহাজনগণ সেই ভাব অনুযায়ী যে পদ রচনা করেছেন সেই পদকে আস্বাদন করার নামই হলো গৌর চন্দ্র। অদ্যও আমরা আজকে গৌর চন্দ্রিকা আস্বাদন করছি। কেন? মহাপ্রভু আমার রাধা ভাবে বিভাবিত। রাধা ভাবে বিভাবিত কেন না, শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যেমন মধ্যাহ্ন সময় শাশুড়ি ননদী বাদিনীকে ফাঁকি দিয়ে কৃষ্ণ দর্শন করবেন বলে সূর্য পূজার ছলা করে গিয়েছিল, মহাপ্রভু আজকে আমার সেইটাই আস্বাদন করবে। তাই মহাপ্রভু পারিষদগণ নিয়ে কি করলেন, আজি ভাবাবেশে মহাপ্রভু যাব, সবাই চলো হয় এখনই। বললেন সুরজ পুজিতে যাব। সু অর্থাৎ উত্তম।
রজ অর্থাৎ ভক্ত পদধূলিকে বলা হয় রজ, আর বৃন্দাবনের লাল ধুলিকে বলা হয় রজ। তাহলে মহাপ্রভু বললেন সুরজ পূজিতে যাব, যারা আমার গৌরের অন্তরঙ্গ জন। তারা ভাবলেন মহাপ্রভু সূর্য পূজার কথা বলছে। যারা বহু বহিরঙ্গের ভক্ত তারা ভাবলেন কি না মহাপ্রভু আমার সূর্য পূজা করতে যাবে তাই বলছে। কিন্তু যারা আমার গৌরের অন্তরঙ্গ জন তারা কি ভাবলেন সুরজ, সু অর্থাৎ উত্তম, রজ অর্থাৎ ভক্ত পদধূলিকে বলা হয় পুজিতে যাব, পুজিতে যাব, পুজি করিতে যাব। সুরজ উত্তম রজ পুজিতে যাব, পুজি করিতে যাব। পুজি কাকে বলে? পুজি মানে সম্বল, পুঁজি মানে সম্বল। যেদিনে জগতের কোন সম্বল কোনো কাজে লাগবে না, আমার মহাপ্রভু বললেন যদি সেদিনের সম্বল কেহ চাও, সেদিনের সম্বল যদি কেহ চাও তাহলে আমার কথা লও, তোমরা সকলে মিলে ভক্তচরণ ধুলি ধুলি সম্বল করো। ভক্ত চরণে ধুলি তোমরা সম্বল করো। চরণ ধুলি সম্বল করো। তোমার শেষের দিনে তোমার শেষের দিনে সম্বল হবে ভক্ত চরণ ধুলি